আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটি দরকারি কাজে বাহিরে। সেখানে গিয়ে দেখি লজ্জাপতি গাছ। অনেক দিন পরে দেখলাম এই গাছটা। আর দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তাই আমি পাতাগুলো দেখে পাতাগুলো ধরছি। আর লজ্জাপতি গাছের পাতা ধরলে তো সাথে সাথে অফ হয়ে যায়। দেখেন কি সুন্দর অফ হয়ে যাচ্ছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ লজ্জাপতি পাতার সাথে খেলা করলাম, তারপরে চলে গেলাম। একটু দূরে আগাতে গিয়ে দেখি এক লোক কি সুন্দর ঘুমিয়ে আছে, তার কোনো বালিশ নাই, খাতা নাই, কিছুই নেই। সুন্দর দিব্যি ঘুম আসছে। চোখে যদি ঘুম থাকে তাহলে খাতা বালিশ কিছুই লাগে না, আর যদি চোখে ঘুম না থাকে যত আরামেই ঘুম আসেন না কেন ঘুম আসবে না। এগুলো হলো ইলিশ মাছের লোনা মাছ। অনেক দিন পরে দেখলাম। তারপর লোকটাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ইলিশ মাছের উপরে এগুলো কি দিয়ে রেখেছেন? লোকটা বলল এগুলো হলো ফ্রোম। এই তিল দেওয়ার কারণে ইলিশটা মাছটা নাকি ভেঙে যাবে না। ব্যবসা করতে হলে কত রকমের বুদ্ধি জানতে হয়, তাই না? তারপরে রাস্তার এই প্রান্তে তাকাতে গিয়ে দেখি 3-4 চাচি খালা মিলে বস্তা ভরে ভরে তারা কাপড়, প্লাস্টিকের যত যন্ত্রপাতি আছে নিয়ে এসেছে মাথায় করে। আমরা অনেকে প্লাস্টিকের জিনিস ময়লা ঝুড়িতে ফেলে দিই, সেগুলো তারা কুড়িয়ে নিয়ে তারা এগুলি নানান জায়গায় বিক্রি করে। প্রতিটা মুহূর্তে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বাঁচার জন্য নানানভাবে যুদ্ধ করে চলছি। জীবন যুদ্ধে কেউ জিতে কেউ বা হারে, এই তো নিয়ম। অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার বাসায় চলে যাব। পেটের মধ্যে এখন ইঁদুর তো দৌড়াদৌড়ি করছে, কিছু তো খেতে হবে, তাই বাজার থেকে নিয়ে গেলাম স্যান্ডউইচ। এগুলি খেয়ে পেটের ইঁদুরটাকে কিছুক্ষণের জন্য দমন রাখা যাবে। আর আমার 2 ছেলের তো বাহিরের জিনিস দেখলে তাদের খুবই ভালো লাগে খেতে। আমি নিয়ে এসেছি, তারা সাথে সাথে খাবে। আমি বললাম রাখো রাখো, একটু ছবি তুলে নিই। তারপর এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন তো কেমন হয়েছে, খুব সুন্দর না? খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। সাথে আবার একটা সস দিয়ে, সসটা আমার কাছে খেতে ভালো লাগে না, আমার 2 ছেলের কাছে ভালো লাগে, তাই তারা বসে সস দিয়ে খাচ্ছে। আর আমার 2 ছেলেকে যদি ভাত না দিয়ে এই ধরনের খাবার প্রতিদিন দেন তাহলে তাদের কাছে খুবই ভালো লাগে। ভাত খাবে শুধু মাংস, তাহলে তাদের খুবই ভালো লাগে, কিন্তু শাক আর মাছ তাদের কাছে তেমন একটা পছন্দের খাবার নয়। কিন্তু শরীরের জন্য তো সবই দরকার, তাই না? এ কথা কিভাবে আমি তাদেরকে বুঝাই বলেন তো? সাথে কিছু ড্রাগন ফলও নিয়ে এসেছিলাম, সেগুলো কেটে দিলাম। দেখেন ড্রাগন ফলটা দেখতে কত সুন্দর, আমার কাছে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আর ধরলেই দেখেন হাতে কি সুন্দর কালার হয়, খেলেও কিন্তু মুখটাও কালার হয়ে যায়। ড্রাগন ফলটা বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, যেটা নাকি শরীরের জন্য অনেক উপকারী, তাই আমি এনেছি খাবারের জন্য। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম রান্নাঘরে, কারণ রান্না তো করতে হবে, খেতে হবে দুপুরের খাবার। এগুলো হলো লাউ শাক। লাউ শাকগুলো আমি বৃষ্টির দিন তাই 7-8 বারের মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তরকারি যদি আগে থেকে কাটা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি আগে থাকতে যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শাকগুলো রেখেছি তা অল্প অল্প করে দিব আর মশলার সাথে মিশিয়ে নিব। আর আমি এখানে লাউ শাকের কচি ডগাগুলি নিয়েছি, তাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এমনও শাক পাতা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু শাক পাতা হয়ে যায়। আর শাক পাতার মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি লাগে। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু শাক তরকারি। মশলার সাথে শাকটা আমি ভালো করে মিশিয়ে তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। আর কার কার কাছে লাউ শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে, আমি প্রায় এভাবে রান্না করে খাই। যারা গ্রামে থাকেন তারা টাটকা সবজি খেতে পারেন, আমরা তো টাটকা খেতে পারি না যেহেতু ঢাকা শহরে থাকি। টাটকা সবজি আর মাটির চুলায় রান্না খেতে যে কি মজা। আমার শৈশবটা কেটেছিল গ্রামে, তাই গ্রামের অনেক খাবারের স্বাদ আমার মুখে আজও লেগে আছে। গ্রামে তেমন একটা যাওয়া হয় না, এখন হয়তো গেলেও বছরে একবার যাওয়া হয়। আর নানান ব্যস্ততার কারণে গিয়ে থাকতেও পারি না। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে শাকগুলোকে নেড়ে দিচ্ছি। দেখেন শাকের গায়ের থেকে পানি বেরোচ্ছে। আমি এখানে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, এই পানি দিয়ে আমি শাকগুলো রান্না করব। শাকের মধ্যে যদি এক্সট্রা পানি ব্যবহার করেন দেখবেন শাক খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর যে কোনো শাকে সবুজ সবুজ থাকতে নামিয়ে নেবেন, দেখবেন শাক খেতে খুবই ভালো লাগবে। শাক যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু সেই শাকও খেতে ভালো লাগে না।
আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, আমার ডাটাগুলো এখনও সিদ্ধ হয় নাই। তাই আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আর আজকে ডাটা শাকগুলো আমি শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছগুলো আমি আজকে হালকা ভেজে নিব। আপনারা চাইলে মশলার সাথে মাছগুলোকে কষিয়েও নিতে পারেন। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা অবশ্য জানেন আমি মাছ তেমন একটা খাই না, হাতে গোনা 2-1টা মাছ খাই। কিন্তু মাশাআল্লাহ আমার 2 ছেলে সব ধরনের মাছ খায়। তার বাবা খায়, তা দেখে দেখে তারাও খাওয়া শিখেছে। বেশ কিছুদিন ধরে আমার ছোট ছেলে বলছে আম্মু শিং মাছ খাবো। আমার কাছে শিং মাছটা কাটা, ঘষা, রক ফালানো সব মিলিয়ে একটা বিরক্তকর মনে হয়। তাই শুধু তার কথা শুনছিলাম। তাই আজ বাজারে গিয়ে শিং মাছ নিয়ে এসেছি। এসে সেগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভেজে নিয়েছি। আর মার কাছে যদি সন্তান খেতে চায়, যত কষ্টই লাগুক না কেন, মা সেই কাজটা করার চেষ্টা করে। আমিও তাই করেছি। এবার আমি আগে থাকতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো এখন আমি শাকের উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তারপরে 1 মিনিট পর আমি মাছগুলোকে আবার উল্টিয়ে দিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওর মাঝে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কত অল্প সময় তৈরি হয়ে গেল আমার লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল তরকারি। লাউ শাক রান্না করতে করতে মনে মনে ঘুরে আসলাম সেই ছোট্টবেলায় গ্রামের বাড়িতে কি সুন্দর রান্না হতো সেখানে। আর কত কিছু মনে পড়ে গেল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।